তো আমাদের আজকের টপিক হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে একটা ডিজাইন প্ল্যাটফর্ম। এইখানে আমরা ডিজাইন করতে পারি আমাদের প্রয়োজনীয় ছবি, ভিডিও, এগুলো আমরা এখানে ভিজিটিং কার্ড থেকে শুরু করে এ টু জেড ডিজাইন আমরা করতে পারবো। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনাররা যেভাবে ডিজাইন করে, যেই যে আইটেমগুলো ডিজাইন করে, প্রত্যেকটা ডিজাইন আমরা এইখানে করতে পারবো। ক্যানভা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ। তো ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে বেসিক্যালি যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের মেইন সফটওয়্যার বলতে পারেন, কারণ তারা ফটোশপ ইলাস্ট্রেটরেই কাজ করে। এবং ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ শিখতে গেলে একদম বেসিক কোন আইকনের কাজ কি, জাস্ট এতটুকু শিখতে গেলে আপনার বিভিন্ন কোর্স করতে গেলে দেখা গেছে 3 মাসের কোর্স লাগবে এক একটা মানে এই শেখার জন্য, জাস্ট এক একটা আইকনের কাজ কি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। আবার ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করতে হলে ল্যাপটপ কম্পিউটার ছাড়া একেবারেই পসিবল না। মানে এখানে আপনি এটা কাজ শিখতে গেলে দক্ষতা অর্জন করতে পারবেন, ঠিক আছে, তবে প্র্যাকটিস করতে গেলে যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে তাহলে এটা পসিবল না। আর নর্মাল ল্যাপটপ কম্পিউটারে অনেক ক্ষেত্রে ফটোশপ ইলাস্ট্রেটর ঠিকভাবে রান করে না। এটা একটু বেটার কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন আছে এটা রান করার জন্য। তো সেই দিক থেকে চিন্তা করলে ক্যানভাটা খুব ইজি, ক্যানভা খুব সহজে শেখা যায়। একদম মোটামুটি রেগুলার ইউসেজের যে কাজগুলো আছে রেগুলারলি করার মতো, এইগুলো আপনি শিখতে 1 থেকে 2 দিন সময় লাগবে সর্বোচ্চ, যদি আপনি ওরকম ডেডিকেশন দিয়ে শিখতে পারেন। তো আর ক্যানভা সিলেক্ট করার আরও কয়েকটা উদ্দেশ্য আছে, যেমন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি বলতে বোঝানো হয়েছে প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এইখানে পাওয়া যায়। মানে ফেসবুকে একটা পোস্ট করবেন, ফেসবুকে পোস্টের সাইজ আপনি ইজিলি পেয়ে যাবেন, আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। ওই টেমপ্লেটটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন। আবার এটা ইউজ করার জন্য আপনি আপনার কম্পিউটার থাকতে হবে এমনটা না, আপনি মোবাইল থেকেও এটা ইউজ করতে পারবেন। মোবাইল থেকেও ক্যানভা ডিজাইন করা পসিবল। তো এটা আবার সফটওয়্যার আছে, আবার অনলাইনেও করা যাবে। সফটওয়্যার যদি ডাউনলোড করেন আপনার ডিভাইসে, বিশেষ করে মোবাইলে যদি আপনি অ্যাপ ডাউনলোড করেন ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে আপনি অ্যাপ ডাউনলোড করবেন না, আপনি গুগল ক্রোমে ইউজ করবেন, এটাও করতে পারেন। পিসি থেকে আমরা গুগল ক্রোমে ইউজ করব, আর মোবাইল থেকে অ্যাপ অপশন আছে, আবার ব্রাউজারে অপশন আছে, যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। তো এইখানে আপনাদের নোটপ্যাডে আমি প্রথমে যে লিঙ্কটা দিয়েছি এটা হচ্ছে canva.com, এই লিঙ্কটা। তো canva.com এর কাজ মোটামুটি অনেকেই শুনে বা জানে, অনেকে হয়তো শুনেছেন কিন্তু করেন নাই, কেউ কেউ হচ্ছে করতেছেন এখন স্টিল, অনেক ডিজাইন করেন। মানে যে যার প্রয়োজন হয়েছে সে ইউজ করেছে, যার প্রয়োজন হয়নি ইউজ করে নাই, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এখন আমাদের মার্কেটিং এর জন্য এই বিষয়টা খুবই প্রয়োজন। সো আমরা এর জন্য কি করব, আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করব। যখনই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যাব তখনই আমাদের ডিজাইন ক্রিয়েট করব। তো এখানে ডিজাইন সহ বিভিন্ন বিষয়ের জন্য আপনাদেরকে কয়েকটা লিংক আমি শেয়ার করেছি আপনাদের নোটপ্যাডে। প্রথম লিংকটা হচ্ছে canva.com এর। canva.com ছাড়াও আরো প্রায় 7-8টা লিংক আছে, আচ্ছা 9টা লিংক আছে canva.com ছাড়াও। তো এই লিঙ্কগুলোর কাজ কি সেই সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, যদিও আমি লিখে রাখছি পাশাপাশি যে কোন লিঙ্কের কাজ কি, তারপরে বলে দিচ্ছি। প্রথম লিঙ্কটার নাম হচ্ছে remove.bg।
প্রথম লিংকের নাম remove.bg। এটার কাজ হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেই কোনো ছবি, কোনো অবজেক্ট যদি ভালোভাবে বোঝা যায় তাহলে খুবই ক্লিয়ারলি ওই অবজেক্টটা ব্যতীত বাকি সবকিছু রিমুভ করে দিতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি remove.bg টা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে একটা ছবি খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল। তো এইরকম করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো আপলোড ইমেজে ক্লিক করলাম, যে কোনো একটা ছবি দিয়ে দেখবো, দাঁড়ান। আচ্ছা ধরেন এই ছবিটা আপলোড করলাম ডিভাইস থেকে সিলেক্ট করে। এখন দেখেন ছবিটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ হচ্ছে। আপনি দেখতেছেন আগে কেমন ছিল এখন কেমন। তো এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এখন আপনি অন্য কোথাও এই ছবিটা ব্যবহার করতে পারবেন, তাই না? নর্মালি ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা ইউজ করলে একরকম হইতো অন্য জায়গায়, তো আপনি এখন চাইলে শুধু ছবিটা ইউজ করতে পারবেন। এরপর ডাউনলোডে ক্লিক করে ফ্রি ডাউনলোডটা সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন, শেষ। একটা ডাউনলোড হয়ে যাবে। তো এইটা ছিল remove.bg এর কাজ। remove.bg এর পর আরো ওয়েবসাইট আছে, যেমন এখানে আরেকটা আছে হচ্ছে pngwing.com। এটার কাজ কি? pngwing.com এর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া বিভিন্ন ধরনের স্টক ছবি এখান থেকে মানে পাওয়া। তো এইটা ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন আগের কোনটা ছিল না, যদিও এখন রিসেন্টলি কয়েক মাস যাবত এটা আসছে, সেটা হচ্ছে আনলক মোর কন্টেন্ট। মানে ওরা যে অপশনটা দিছে এখানে, এটা হচ্ছে মূলত ইসের জন্য, বিজ্ঞাপনের জন্য। তো এখানে বলতেছে ভিউ অ্যাড সাইট ওয়াইড অ্যাক্সেস ফর 24 আওয়ার্স, মানে একটা বিজ্ঞাপন দেখলে 24 ঘন্টার জন্য আপনার এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। যেমনটা আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন মানুষ দেখে, ঠিক তেমনি এইখানেও বিজ্ঞাপন আছে যেটা দিয়ে ওদের আর্নিং হবে। তো আমি এখানে ভিউতে ক্লিক করলাম, করার পর একটা বিজ্ঞাপন আসছে, আমি বিজ্ঞাপনটা করে দিলাম, মিউট করলাম। আর এই বিজ্ঞাপনটা হচ্ছে প্রায় 30 সেকেন্ড হবে, এই জন্য আমি কি করব, আমি একটু ভিডিওটা পজ করলাম। তো দেখেন এখানে ভিডিও টাইম শেষ, 30 সেকেন্ডের বেশি হয়েছে, তো এই জন্য আমি এটা কেটে দিলাম। তো এখন আমি এইটা ইউজ করতে পারবো তেমন কোনো বাধা ছাড়া, তবে মাঝে মাঝে বিজ্ঞাপন আসবে। আর এইখানে যে কোনো ছবি আপনি সার্চ করবেন, যে কোনো টপিক সার্চ করবেন, যদি পান ইউজ করতে পারবেন, না পাইলে তো বুঝতে হবে যে এটা ওদের কাছে নাই, বা আপনি ওকে লিখে বুঝাইতে পারেননি। কি লাগবে আপনি এটা ভালো করে সার্চ করতে পারেন, এটা হতে পারে, অথবা ওই ছবিটা ওদের কাছে নাই, এই দুটো একটা হতে পারে। কারণ এই সার্চগুলো সম্পূর্ণ আসে হচ্ছে কিওয়ার্ড থেকে। কিওয়ার্ডে যা লিখবে ওই টপিক যদি থাকে তাহলে পাওয়া যাবে, না হলে
পাওয়া যাবে না। তো এখানে আরেকটা বিজ্ঞাপন আসছে, এখানে ধরেন যে আমার প্রয়োজন হচ্ছে অ্যাপেলের লোগো, আমি লিখলাম, লিখে সার্চ বাটনে ক্লিক করলাম, এখন অ্যাপেলের লোগো চলে আসবে, এই যেগুলো লোগো আসছে। এখন যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করতে হবে। যে লোগোটা প্রয়োজন সেটা কি ডাউনলোড করবেন, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ডাউনলোড করবেন। তো ধরেন যে এই গ্লসি যে ফিনিশটা, এটা আমার কাছে একটু ভালো লাগছে, আমি এটা ক্লিক করলাম। তো এটা দেখেন আসছে, আসার পর প্রথমটা আমি ডাউনলোড করব, একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর দেখেন এটা ডাউনলোড দিস পিএনজি এমন একটা অপশন আসছে, ডাউনলোড দিস পিএনজি। তো এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর আবারও এই পেজটা আসছে, এখানে একটু নিচে যাব, এখানে কি লেখা আছে, ক্লিক অ্যালফাবেট ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি। ক্লিক অ্যালফাবেট ইন অর্ডার ডাউনলোড পিএনজি, এখানে ক্লিক করলাম। এটা মানে বোঝানো হয়েছে এই সিরিয়ালে ক্লিক করার জন্য, অ্যালফাবেট গুলো পিএনজিটা ডাউনলোড করার জন্য। তো এখানে দেখেন ক্লিক ইন অর্ডার 8W% এই অপশনগুলো আছে, 8W%, তার মানে কি আগে হচ্ছে 8 এ ক্লিক করতে হবে, তারপর W তে ক্লিক করতে হবে, এরপর পার্সেন্টেজে একটা ক্লিক করতে হবে, দেন হচ্ছে এল। মানে ওরা বলতেছে এই সিরিয়াল অনুযায়ী ক্লিক করার জন্য, তো আমি এই সিরিয়াল অনুযায়ী ক্লিক করলাম, এটা হয় নাই। তো এখানে আবার বলতেছে পার্সেন্টেজ PAW, পার্সেন্টেজ PAW। তো দেখেন ক্যাপচাটা হয়েছে, এখন ক্যাপচাটা কি ভিডিও লোগোটা ডাউনলোড হয়ে যাবে বা ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি খেয়াল করি আমার ডিভাইসে, এই যে লোগোটা এটা ডাউনলোড হয়ে গেছে, মোটামুটি বেটার কোয়ালিটি আছে। তো এটার কাজ হচ্ছে পিএনজি, যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি মানে ওদের কাছে থাকলে সেটা প্রোভাইড করে থাকে। তো যাই হোক, এটা ছিল pngwin.com এর কাজ। তারপর হচ্ছে pixels.com, এই pixels.com এর কাজ হচ্ছে ফ্রিতে ছবি পাওয়া যায়, ভিডিও পাওয়া যায় ফ্রিতে। pixels.com আমাদের অনেক অনেক ধরনের ছবি লাগে, যারা ই কমার্স বিজনেসের সাথে জড়িত তাদেরও অনেক ক্যাটাগরি ছবি প্রয়োজন হয় তাদের ক্যাটাগরি অনুযায়ী। তো ফটোগ্রাফাররা সব ধরনের ছবি এখানে মানে তুলে তুলে এখানে আপলোড করে, এখানে কয়েক বিলিয়ন ছবি ছবি আর ভিডিওস আছে, কয়েক বিলিয়ন। তো ফটোগ্রাফাররা যখন ছবি তুলে একসাথে দেখবেন অনেকগুলো ক্লিক করে, অনেকগুলো ক্লিক করার পর এই ছবিগুলো একটা একটা করে বাছাই করে দেখে কোনটা সবচেয়ে ভালো হয়েছে। তো যেটা বেশি ভালো হয়েছে ওটা বাইরে সেল করে, আর যেটা নর্মাল হয়েছে ওগুলো এই ধরনের ওয়েবসাইটে ফ্রিতে দিয়ে দেয় তাদের নিজস্ব মার্কেটিং এর জন্য, যে তার এই ছবিটা ভালো হয়েছে বা অমুক ফটোগ্রাফার এটা তুলছে, এই যে নাম মার্কেটিং, এই জিনিসটার জন্য
মানে মার্কেটিং এর জন্য ওরা কি করে এই ধরনের ওয়েবসাইটে ওটা আপলোড করে দেয় ফ্রিতে। তো এখানে pixels.com এর যেই কন্টেন্ট গুলো, ছবি ভিডিও গুলো, সেগুলো ই কমার্স বা কমার্শিয়ালি ইউজ করা যাবে। কমার্শিয়ালি ইউজ বলতে বোঝানো হয়েছে যে কোনো টাইপ বিজনেস, তারপরে হচ্ছে ইউটিউব বা ফেসবুক, যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। কপিরাইট ইস্যু বা অন্য কোনো ইস্যু আসবে না। কপিরাইট ইস্যু বা অন্য কোনো ইস্যু কি আসবে না। তো এই জায়গায় আপনার প্রয়োজন, ধরেন যে আমার একটা প্রয়োজন অফিস ডেকোরেশন। হ্যাঁ, আমার এটা প্রয়োজন। ডেকোর আসছে, অফিস ডেকোর লিখে সার্চ করলাম, করার পর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস ডেকোর নিয়ে অনেকগুলো ছবি আসছে। এই ছবিগুলো কি আসলে, এই ছবিগুলো আসলে মানে ট্যাগ, কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এই ছবিটাতে অফিস ডেকোর হিসেবে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এই ছবিতেও অফিস ডেকোর হিসেবে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এইভাবে বিভিন্ন ছবিতেই কিন্তু কিওয়ার্ডস ব্যবহার করা হয়েছে। যেমন আমার ওয়ালপেপার, এটা আপনারা অলরেডি দেখতেছেন আমার পিসিতে, এইখান থেকে নেয়া। আমি যদি এই ছবিটা ওপেন করি, দেখেন এটার কোয়ালিটি কি, 3500 গুণ 2422 পিক্সেলের ছবি, মোটামুটি 4K রেজুলেশন বলা যায়। যেমন এই যেখানে আরো আছে, এই যে ছবিগুলো আছে, এইগুলো অফিস বা ওয়ার্কশপ বা ওয়ার্কপ্লেস সেই হিসেবে ই করা যায়। এই ছবিটার কোয়ালিটি আরো বেটার। হ্যাঁ, তবে যখন আপনি pixels.com এ সার্চ করবেন, এইখানে স্পন্সর্ড ফটোস আই স্টক বা স্পন্সর বাই আই স্টক বা গেট 20% ডিসকাউন্ট এইরকম মেসেজ আসবে। তো সেই মেসেজগুলো এই যে মানে মেসেজ বলতে কি এরকম অপশন থাকবে, এইগুলো মূলত কিনতে হয়, এই ছবিগুলো কিনতে হবে। যদি আপনি এই ছবিটা নিতে চান, এই ছবির প্রাইস হচ্ছে $12। হ্যাঁ, এই ছবিটা, জাস্ট এই ছবিটার প্রাইস হচ্ছে $12। আপনি যদি মান্থলি 1 মাসের জন্য আপনি ব্যবহার করবেন, তাহলে $4 নিতে পারবেন। আর আপনি যদি পার্মানেন্ট নিতে চান, তাহলে $12 দিতে হবে। তো যাই হোক, এই যে আই স্টক যেটা আছে, আমরা এখান থেকে ছবি নিব না, আমরা সরাসরি pixels.com থেকে নিব। আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে unsplash.com, এই দুইটা থেকে নিব। এই দুইটা থেকে আমরা স্টকের এই ছবিগুলো পেয়ে যাব ফ্রিতে। তো আমরা ওগুলো নিব। নেওয়ার ডাউনলোড সিস্টেম হচ্ছে, যে ছবিটা আপনার পছন্দ হবে সিলেক্ট করবেন, করে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ধরেন এইটা, হ্যাঁ, বা এই রিলেটেড আরো কিছু। অনেক আসতেছে দেখেন। তো যেটা নেবেন, এই যে ছবিটা ওপেন করবেন, ওপেন করার পর ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে হবে। আপনার যদি নির্দিষ্ট সাইজ লাগে, মিডিয়াম সাইজ হলেও হবে, স্মল সাইজ হলেও হবে, এমন যদি লাগে সেগুলো আপনি নিতে পারেন। আমি অরিজিনালটা সিলেক্ট করে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে সেটা আমরা ইউজ করতে পারবো।
হইছে এখন হইছে ডাউনলোড। তো pixel.com এর মতো একই জিনিস হচ্ছে unsplash.com, এখানে unsplash.com এর লিংক আছে। তো এখানে দেখেন unsplash.com টাও একই জিনিস, এখানে ছবি পাওয়া যায়। pixel.com এর ছবির পাশাপাশি কিন্তু ভিডিও পাওয়া যাবে। হ্যাঁ, এখানে যেই টপিকটা লিখে সার্চ করবেন সেই টপিকের এখানে দেখেন প্রায় 5 লাখ পোস্ট আছে, 5.5 লাখের মতো পোস্ট আছে। আর এখানে ছবি আছে, আর এখানে ভিডিওস আছে 75,000। তো এখানে দেখেন ভিডিও, এখানে দেখেন আরেকটা ভিডিও, মানে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড এইরকম ক্যাটাগরির ভিডিও থাকবে। ঠিক আছে, এরকম ক্যাটাগরির ভিডিও থাকবে। তো যেটা লাগবে জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তো unsplash.com এর ক্ষেত্রে শুধু ছবি পাওয়া যাবে। তো যাই হোক, unsplash এর পরে আরো যে ওয়েবসাইট আছে, এখানে আছে flighticon.com। flighticon.com এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পিএনজি আইকন ডাউনলোড করা। তো এখানে দেখেন প্রায় 18.1 মিলিয়ন আইকন এখানে পাওয়া যাবে। 18.1 মিলিয়ন। তো এইখানে কি থাকবে, আইকন বলতে যেরকম চিহ্ন থাকবে, এগুলো অনেক সময় ভিজিটিং কার্ডে ইউজ করতে হয়, অনেক সময় অনেক ডিজাইনে, তারপর হচ্ছে ম্যাপ টাইপের ডিজাইন যেগুলো আছে সেখানে ইউজ করতে হয়। আর এই ধরনের আইকনগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। যেমন এখানে স্পোর্টস রিলেটেড অনেক আইকন আছে, এই আইকনগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে সেটা ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। তো flighticon.com থেকে প্রায় সব ডিজাইন আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যে ডিজাইনটা আপনার পছন্দ হবে জাস্ট ওইটা সিলেক্ট করবেন, করার পর এখানে পিএনজি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সরি, পিএনজি সিলেক্ট এখানে আলাদা লাগতেছে না, ওই কিছু কিছু সার্চে লাগে। ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজি সিলেক্ট করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। তবে একদিনে অনেক বেশি ডাউনলোড করতে পারবেন না এই flighticon.com থেকে, এখানে অল্প অল্প করে ডাউনলোড করতে হবে। একদিনে আপনি 4-5টা ডাউনলোড করলেন, তো পরের দিন হয়তো আপনাকে দিবে না, বা আজকে আর দিবে না, তো পরের দিন আবার যেতে হবে। তো যাই হোক, এই 5টা লিংক হচ্ছে বা 5টা ওয়েবসাইট হচ্ছে ফ্রিতে ডিজাইনের কাজে হেল্প হবে। তো কি ধরনের হেল্প সেগুলো আপনাদেরকে দেখাইলাম। আর এখানে এই 5টা লিংক ছাড়া পিএনজি উইং, তারপর হচ্ছে new.bg, pixels.com, এই যে 5টা লিংক আছে, এই লিংকগুলো ছাড়াও নিচে কিন্তু আরো কয়েকটা লিংক আছে। এই লিংকগুলোকে
এই লিঙ্কগুলো আপনাদের কাছে লাগবে। যেমন 6 নাম্বার আছে savefrom.net। savefrom.net এর কাজ কি? savefrom.net এর কাজ হচ্ছে বিভিন্ন ভিডিও ডাউনলোড করা, সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ভিডিও ডাউনলোড করা। ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে এনসিএসটা এখন আমাদের প্রয়োজন হয় না, আগে একটা সময় প্রয়োজন হতো। এটা হচ্ছে কপিরাইট ফ্রি সাউন্ড। তারপর আপনারা যদি ইউটিউব নিয়ে কেউ চিন্তা ভাবনা করেন বা কখনো ইউটিউবে ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এই এনসিএসটা ব্যবহার করতে পারেন। এনসিএস এর ফুল মিনিং হচ্ছে নো কপিরাইট সাউন্ড। আর এই নো কপিরাইট সাউন্ড এটার কাজ হচ্ছে আপনার ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক প্রোভাইড করা। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরা প্রোভাইড করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। তো ওদের ভিডিওগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে অ্যাড করে আপলোড করতে পারবেন। আপনি একটা ঘোরাঘুরি ভিডিও করছেন, এখন সেখানে আপনি ভয়েস দিতে পারছেন না, সো আপনি ওদের এনসিএস এর মিউজিক দিয়ে সেটা ইউটিউবে আপলোড করলেন, আপলোডে মেনশন করে দিয়েন এটা। ভিডিও আপলোড করার সময় অবশ্যই মেনশন করতে হবে যে এটা এনসিএস থেকে ভিডিও অডিওটা নেয়া। এই জিনিসটা মেনশন করে দিলে বা হচ্ছে যে সোর্স লিখে দিলে আপনার আর কোনো প্রবলেম নাই, আপনার ভিডিওতে কোনো ধরনের স্ট্রাইক আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না। তো যাই হোক, আমাদের অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কথা হচ্ছে, তবে আমাদের ক্যানভা ওয়েবসাইট নিয়ে কিন্তু এখনো শুরু করি নাই। এরপরে হচ্ছে অডিও ডাউনলোডার। savefrom.net তো দেখাইলাম ভিডিও ডাউনলোডার, এরপরে নিচে হচ্ছে অডিও ডাউনলোডার। এটার এখন মাঝে মাঝে সাইটে প্রবলেম হয়, লিংক চলে যায়, এরপর আবার ক্লিক করলে চলে আসে, মানে 2-1 দিনের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে রিফ্রেশ হয়ে এই সাইটটা আবার ঠিক হয়ে যায়। এই সাইটের কাজ হচ্ছে ইউটিউব থেকে ভিডিও এবং অডিও দুইটাই ডাউনলোড করা যায়। ঠিক আছে? savefrom.net থেকে শুধু ভিডিও ডাউনলোড করা যায়, তবে savefrom.net এর সুবিধাটা হচ্ছে শুধু ইউটিউব না, আরো অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করা যায়। ওকে, তো সবার শেষে হচ্ছে inflact.com। inflact.com এর কাজটা কি? inflact.com এর কাজ হচ্ছে হ্যাশট্যাগ জেনারেট করা। তো এখানে inflact.com এর মেইন বিষয়টা হচ্ছে ওরা ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ দিয়ে থাকে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন মার্কেটিং যাব, মার্কেটিং করব, তখন এগুলো দেখব, এটা ব্যবহারগুলো দেখব হ্যাশট্যাগের। জাস্ট জেনে রাখি, ইনস্টাগ্রামের জন্য মেইনলি হ্যাশট্যাগ জেনারেট করতে inflactgenerator.com-টা ব্যবহার করা হয়। আর এছাড়া এই হ্যাশট্যাগুলো আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াও ইউজ করতে পারবো। তো এই ওয়েবসাইটগুলো আমাদের প্রতিদিনই কাজে লাগবে যখন আমরা মার্কেটিং করব। এই জন্য ওয়েবসাইটগুলো আপনাদের প্রয়োজনে, মানে আপনাদের দিক থেকে চিন্তা বিবেচনা করে আর কি এটা দেওয়া হয়েছে, এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এখন যাই হোক, ক্যানভা নিয়ে বলি। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল। ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর সেখানে ডিজাইন করতে হবে। তো প্রথমে যেতে হবে canva.com এই ওয়েবসাইটে। canva.com লিখে সার্চ করার পর এখানে দেখেন সাইন আপ, তারপরে হচ্ছে যে লগ ইন, অনেক অপশন আছে।
তো আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন আপে গিয়ে। সাইন আপে যাবেন, গিয়ে এখানে আমার এখানে দুইটা অ্যাকাউন্টের অপশন আসছে, আপনার ক্ষেত্রে আসবে না। আপনার এখানে আসবে কন্টিনিউ উইথ অ্যানাদার ওয়ে, সরি আপনার এখানে এইরকম অপশন আসবে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, এরকম অপশন আসবে। তো আপনি কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন। এখানে আপনি আপনার জিমেইলটা দিবেন। দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার নাম চাইবে, নাম দিবেন। নাম দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরপরে কোড চাইবে। আপনার জিমেইলে ওরা একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে দিবেন। তো এখানে দেখেন জিমেইল অলরেডি কোড আসছে। কোডটা এখানে বসায় দিলাম, শেষ। তো এখানে দেখেন প্রথমেই লগ ইন করার পর আমার কাছে কি অপশন আসছে এবং আপনার কাছে কি অপশন আসবে, দুটার মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। যেমন আপনার কাছে লেখা আসবে ওয়াই ইউ ইউজিং ক্যানভা ফর, আপনি ক্যানভা কেন ইউজ করবেন, এমন কিছু একটা প্রশ্ন করবে যে ক্যানভা কেন ইউজ করবেন। ঠিক আছে, ওখানে অপশন থাকবে যে আপনি ক্যানভা পার্সোনাল কাজের জন্য ইউজ করবেন, আপনি ক্যানভা স্টুডেন্ট হিসেবে ইউজ করবেন, আপনি ক্যানভা টিচার হিসেবে ইউজ করবেন, কোনো বড় প্রতিষ্ঠানের জন্য ইউজ করবেন, নন প্রফিটেবল চ্যারিটির জন্য ইউজ করবেন, তারপরে হচ্ছে ছোট কোম্পানির জন্য ইউজ করবেন, মানে অনেকগুলো অপশন থাকবে। সেখান থেকে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন যে আপনি পার্সোনাল কাজের জন্য এটা ব্যবহার করতে চাচ্ছেন। আপনি কেন ক্যানভা ব্যবহার করবেন? পার্সোনাল কাজের জন্য, নিজের কাজের জন্য। তো এটা সিলেক্ট করবেন, করার পর এইখানে আপনার কাছে অপশন আসবে যে ট্রাই ক্যানভা প্রো ফর $0, ট্রাই ক্যানভা প্রো ফর $0, মানে ক্যানভা প্রো ট্রাই করতে বলছে $0 দিয়ে। এখন প্রো বিষয়টা কি? প্রো বিষয়টা আসলে কি? প্রো বিষয়টা হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট দুই রকম। ঠিক আছে, ক্যানভা অ্যাকাউন্ট দুই রকম, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর একটা প্রো অ্যাকাউন্ট। তো ফ্রি আর প্রোর মধ্যে পার্থক্য হচ্ছে টাকা দিয়ে কিনতে হয় সাবস্ক্রিপশন, এটা হচ্ছে মেইন পার্থক্য। তো এখানে যে বিষয়টা আছে আমি জাস্ট একটু দেখাই আপনার, এটা এই অপশনটা আসলে স্কিপ করে দিবেন, মেবি লেটার বা এখানে ক্রস চিহ্ন থাকবে, স্কিপ করে দেওয়ার জন্য আপনার স্কিপ করবেন। আমি জাস্ট একটু দেখাই যে এটা প্রো নেওয়ার জন্য প্রসেসটা কি। ট্রাই নাও, এখানে হচ্ছে যে একটা অ্যামাউন্ট থাকবে, ধরেন যে $30। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পর এখানে বলছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, এমন অপশন আসতেছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। তো যদি ক্রেডিট কার্ড সিলেক্ট করি, এখানে কার্ড নাম্বার দিয়ে দিই, তাহলে 1 মাসের জন্য আমার এটা ফ্রি হয়ে যাবে। 1 মাসের জন্য কি হবে? ফ্রি হবে। এক মাসের জন্য ফ্রি হবে বলতে 1 মাস আপনি প্রো ভার্সনটা আনলিমিটেড এক্সেস পেয়ে যাবেন। ওকে, আর আমি এখন যেটা দেখাইলাম ক্রেডিট কার্ড নাম্বার ইনফরমেশন সাবমিট, এইটা মূলত আমাদের ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফার। এটা কি ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরির অফার। তো যাই হোক, এইখানে আমরা এটা কার্ড সাবমিট করব না, করলে খরচ হবে পরে। 1 মাস, প্রথম 1 মাস হয়তো বা ভালো চালাইতে পারবো, পরবর্তীতে আর আমরা ওটা করতে পারবো না।
তো এই যে অ্যাকাউন্টটা হয়ে যাবে, অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডিজাইন শেখা, ডিজাইন করা। তো ডিজাইন শিখতে হলে কি আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে নলেজ থাকতে হবে যে কোনটার কাজ কি, এইভাবে আমরা শিখতে পারবো। তো আমি এখানে অনেকগুলো অপশনই কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো এক একটার এক এক রকম কাজ আছে। যেমন ক্রিয়েট মানে আপনি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, একটা ব্যানার তৈরি মানে সাইজ নিয়ে সেই সাইজ অনুযায়ী আপনি ডিজাইন করতে পারবেন। তারপর হোম বাটন আছে, মানে হোম পেজ, মেইন পেজটা। তারপর নিচে আছে প্রজেক্ট। প্রজেক্ট মানে কি আপনি যে কাজগুলো অলরেডি করতেছেন, রানিং আছে, ঠিক আছে। তো যেগুলো আপনি আপনার অ্যাকাউন্টে আগে করছেন, করার পর এখন আপনি চাচ্ছেন আপনি যে কোনো ডিজাইন করছেন সেই ডিজাইনটা পরবর্তী এসে আবার ডিজাইন করতে পারবেন, সেটা হচ্ছে প্রজেক্ট। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো ডিজাইনের বেসিক পার্টটুকু। তো আমাদের যেহেতু এটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি একটা তার মানে যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ডিজাইন পাবো। যদি আমরা চাই ফেসবুক প্রোফাইল পিকচার, তো আমরা যেহেতু এটা ফেসবুক প্রোফাইল পিকচার লিখে সার্চ করলাম, দেখেন ফেসবুক প্রোফাইল পিকচারের ফরম্যাটে অনেকগুলো ছবি আমাদের সামনে আসবে, আর এইগুলোকে বলা হয় টেমপ্লেট। দেখেন এই যে আপনি একটা প্রফেশনাল ছবি ডিজাইন করবেন, আপনার হচ্ছে যে আপনি জানেন হয়তো বা ফেসবুকের প্রোফাইল পিকচারটা কি গোল হয়ে আসে, তাই না? ফেসবুকের প্রোফাইল পিকচারটা যেহেতু গোল হয়ে আসে, সো আপনি যে এরকম সার্কেল ইমেজ কিন্তু নিতেই পারবেন। সার্কেল ইমেজ নিয়ে আপনি এখানে ওদের ছবিটা রিমুভ করে আপনি আপনার ছবিটা বসায় দিতে পারবেন। তাহলে কি আপনার ডিজাইন হয়ে যাবে। যেহেতু এটা টেমপ্লেট, প্রত্যেকটা জিনিস এডিট করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, মানে ফিক্সড ছবি ছাড়া, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট সেগুলো আপনি আলাদা আলাদা কালার দিতে পারবেন। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখানোর জন্য মূলত সার্চ করে দিয়ে আনছি, এটা হচ্ছে দেখেন প্রো প্রো লেখা, তার মানে কি এই যে ডিজাইনটা আছে এটা এডিট করতে হলে আপনাকে ক্যানভার সাবস্ক্রিপশন কিনতে হবে। তো যাই হোক, এখানে অনেক অনেক ডিজাইন আছে এবং যেগুলোর মধ্যে প্রো লেখা আছে এগুলো পে করতে হবে, এগুলো ফ্রিতে দিবে না, মানে টাকা ছাড়া ওগুলো দিবে না। পে করে তারপর এগুলোর অ্যাক্সেস নিতে হবে, নিয়ে দেন সেগুলো আপনি এডিট করতে পারবেন। এছাড়া ফ্রি যেগুলো আছে সেগুলো আপনি আনলিমিটেড অ্যাক্সেস নিতে পারবেন এবং ফ্রিতে ডিজাইন করতে পারবেন। পাশাপাশি তো এখানে আমরা সার্চ করব, ধরেন যে ব্লক ব্যানার, হোম থেকে হোমে আসছি, হোম থেকে সার্চ করি ব্লক ব্যানার। ব্লক ব্যানার লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন ব্লক ব্যানার নাম চলে আসছে, ব্লগার ব্যানার সিলেক্ট করলাম, করার পর এই যে ডিজাইনগুলো আসছে এগুলো সবগুলো হচ্ছে একটু বড় পোস্ট।
তো এখানে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি ধরেন যে ট্রাভেলে যাচ্ছেন, মাঝখানে লিখে আপনি কোথায় কোথায় ঘুরতে গেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি এখানে এরকম করে ডিজাইন করতে পারবেন। তো যাই হোক, এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন টেমপ্লেট থেকে আমরা যে কোনো একটা বাছাই করব, একটা বাছাই করে দেন আমরা আমাদের কাজ কমপ্লিট করব। তো প্রত্যেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা কাস্টমাইজ করার সুযোগ পাবো। কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটাকে জানতে হবে। তো যেই ডিজাইনটা আপনি চুজ করবেন, তো এখানে যে ডিজাইনগুলো আছে সেইগুলো আমরা নিয়ে আমাদের মতো করে কালার্স তো যেটা আমাদের ফ্রি থাকবে, প্রথমত কথা হচ্ছে যেই ডিজাইনটা ফ্রি থাকবে সেটা আমাদের নিতে হবে। আর অবশ্যই হচ্ছে পছন্দ হইতে হবে, না পছন্দ হলে তো নেওয়া যাবে না। তো এখানে আমি টেমপ্লেট খুঁজতেছি, যেটা পছন্দ হবে ওটা নিব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টপিক কোনটার উপরে ডিজাইন হবে সেই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। যেমন আমি এখন চিন্তা করতেছি যে অ্যাড কম্বে বা অ্যারিস্টেরা বা সিপিডি একটা অফার নিয়ে করে দেখানো। তো যাই হোক, এখানে আমাদের ডিজাইনের জন্য ধরেন আমি এটা চুজ করলাম, সরি এটা না, এটা প্রো, ধরেন এটা চুজ করলাম। এখানে দেখেন এটা রিলেটেড আরো অনেক ডিজাইন আছে, তো এখান থেকে আমরা চুজ করতে পারি। চুজ করে সেটা আমরা আমাদের ডিজাইন হিসেবে কাস্টমাইজ করে অ্যাড করতে পারবো। সবই প্রো ভার্সন। তো আমি এখানে এই ডিজাইনটাকে যখন সামনে নিয়ে আসলাম, দেখেন ক্লিক করে, তো এই ডিজাইনটা আসছে, এটাকে বলা হয় হোয়াইট বোর্ড। মানে এরকম একটা বোর্ড থাকবে হোয়াইট কালারের। তো এই যে মানে হোয়াইট বোর্ডটা আসবে, এই হোয়াইট বোর্ড থেকে এটাকে পুরোটা কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, হোয়াইট বা আর্টবোর্ড থেকে এটাকে পুরো কাস্টমাইজেশন করতে হবে। তো এখানে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা যখন আমরা এইভাবে চুজ করি, ডিজাইনের ভিতরের এলিমেন্ট সিলেক্ট হচ্ছে, প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন গ্রাফিক্স বা হচ্ছে এখানে দেখবেন যে লেখালেখি করবেন বা এখানে যা ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। তো এই যে প্রত্যেকটা ডিজাইন আপনাকে আগে ধরে ধরে দেখতে হবে। এখন আপনারা মোবাইল ইউজার যারা আছেন তাদের একরকম হবে, যারা পিসি বা ল্যাপটপ ইউজার আছেন তাদের জিনিসটা আরেকটু অন্যরকম হবে। ঠিক আছে, পিসি বা ল্যাপটপটা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেই পাবেন, কিন্তু মোবাইল ইউজারদের ক্ষেত্রে এটা পার্থক্য হবে। কি ধরনের পার্থক্য হবে? আমার এখানে বাম পাশে অপশন আছে ডিজাইন, এলিমেন্ট, টেমপ্লেট বা তারপর হচ্ছে বোর্ড।
তো এখানে যে অপশনগুলো বামে আছে মোবাইলের ক্ষেত্রে সেই অপশনগুলোই থাকবে কোথায় ইসে নিচে। তো আমাদের আমি একটু মোবাইল ভার্সনে যাই দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই বিষয়টা। তো এখন আপনারা দেখবেন যে এটা মোবাইল ভার্সনে কেমন দেখা যায়। তো এখানে মোবাইল ভার্সন চলে আসছে। মোবাইল ভার্সন আসার পর আমাদের কাজ হচ্ছে এটাকে মোবাইল ভার্সনে একটু রান করা। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে আমাদের তেমন কিছু না, অ্যাকাউন্টের প্রোফাইল এটা সেটা কাজ নাই। এখানে হচ্ছে ডিজাইনের একটা আছে, এটা হচ্ছে হোয়াইট বোর্ড। তারপরে এইখানে দেখবেন যে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড এমন অপশন আছে। তো এই তো মানে মোবাইল ভার্সন। বাকি সবকিছু আপনি যেখানে মোবাইলে পেয়ে যাবেন। এভাবে জাস্ট স্ক্রল করে তো এখানে এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটাকে আমি আবারও পিসি ভার্সন নিয়ে আসলাম। সরি আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি আজকে, থেমে থেমে আর কি। তো যাই হোক, আমি যে টেমপ্লেটটা নিচ্ছি এটা কিন্তু এখনো কোনো কাস্টমাইজ শুরু করিনি, জাস্ট এটা নিলাম, নিয়ে এটার ভিতরে মোবাইল ভার্সনটা কেমন হবে এই জিনিসটা দেখলাম। এখন আমি আবার কম্পিউটার ভার্সনে চলে আসছি। কম্পিউটার ভার্সনে আসার পর এখন আমি কাস্টমাইজ করব, তবে কোন আইকনের কাজ কি ওই জিনিসটা একটু আমাদের ধারণা থাকতে হবে, তা না হলে কি আমরা প্রপারলি কোনো ধরনের ডিজাইন কখনো করতে পারবো না। যারা প্রপারলি ডিজাইন করতে চায় তাদেরকে অবশ্যই এই বিষয় সম্পর্কে ধারণা থাকতেই হবে। তো এখানে এই যে ডিজাইনটা আছে, এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কোন টপিকের উপর ডিজাইন করব। হ্যাঁ, তো ধরে নেন আমাদের একটা অফার আছে, ধরেন যে আইফোনের একটা অফার আছে, আইফোন 14 প্রো ম্যাক্স। এখন যদিও 17 আসছে নতুন, আমি আইফোন 14 প্রো ম্যাক্স এর একটা নিচ্ছি কারণ এটা একটা ছবি আমার কাছে আছে এই জন্য। তো এটা হচ্ছে টেক্সট, ক্লিক করে দেখেন এটা আমি মুভ করতে পারি। এখানে একটা আছে, ছবি আছে, এটা একটা ফ্রেম আর কি, ফ্রেমটাও দেখেন যে কোনো জায়গায় মুভ হচ্ছে। তো টেক্সট, ফ্রেম এগুলো নিয়ে একটু বলি, তারপর আমি একটা ছবি ডিজাইন করছি। বাম পাশে এই যে ডিজাইনে দেখেন সেম সাইজ, আমি এখানে যে সাইজের একটা হোয়াইট বোর্ড নিয়েছি, ঠিক সেম সাইজের যত ডিজাইন আছে সেগুলো এখানে আসবে। ঠিক আছে, যে সাইজটা আমি নিয়েছি ঠিক একই সাইজ আসবে। তো এই জায়গায় ডিজাইনে আমাদের তেমন কোনো কাজ নেই, যদি লাগে অন্য কোনো ডিজাইন একটু বেটার মনে হচ্ছে সেটা নিতে পারেন, সেটা আলাদা। তো ডিজাইন ছাড়া এরপরে কাজ হচ্ছে এলিমেন্ট। ডিজাইন ছাড়া পরের কাজটা কি এলিমেন্টে গেলে আমরা পাবো গ্রাফিক্স, ফটোজ, স্টিকার্স সব কিছু। এলিমেন্টে গিয়ে আপনার কি লাগবে আপনি সার্চ করবেন, আপনার কি লাগবে। তো এখানে ধরেন যে আমি সার্চ করলাম আমার লাগবে অ্যান্ড্রয়েড ফোন।
অ্যান্ড্রয়েড ফোন লাগবে। দেখেন অ্যান্ড্রয়েড ফোন চলে আসছে, যে নচ। আইফোনে কিন্তু এরকম নচ থাকে না, পাঞ্চল থাকে না, আইফোনে ডাইরেক্ট হচ্ছে ডাইনামিক আইল্যান্ড থাকে। তো এখানে আমি যদি সি অলে ক্লিক করি গ্রাফিক্সে, গ্রাফিক্সে দেখেন অ্যান্ড্রয়েডের লোগো দিয়ে অনেকগুলো ডিজাইন আসছে, এখানে আসছে, এখানে আসছে, এগুলো অ্যান্ড্রয়েডের লোগো। এই যে এটা হচ্ছে গুগল পিক্সেল 7 মনে হয়, না 8। তো যাই হোক, এই যে অ্যান্ড্রয়েড লিখে সার্চ করে অ্যান্ড্রয়েডের অনেক লোগো আসছে। তো যাই হোক, এটা হচ্ছে যে এলিমেন্টের কাজ। আপনি এখান থেকে কোনো কিছু সার্চ করলে এটা গ্রাফিক্স, স্টিকার বা যে বিষয়বস্তু আছে সেগুলো একটা একটা করে সার্চ করতে পারবেন। তো এখানে গ্রাফিক্স ছাড়া আরও আছে ফ্রেম। ফ্রেমটা কি? ফ্রেমটা হচ্ছে একটা নির্দিষ্ট শেপ, এই শেপের ভিতরে ছবি অ্যাটাচ করা থাকবে বা অ্যাটাচ করতে হবে, এটা হচ্ছে ফ্রেম। তো এখানে ফ্রেম আমি ধরেন যে এই একটা নিলাম, তারপর গ্রাফিক্সে যাই। তো যাই হোক, এই যে প্রত্যেকটা আইকন এখানে আছে, যেটা লাগবে এখানে সার্চ করবেন, করলে হয়ে যাবে। আমি এখানে ফটোস দিচ্ছি। তো এখানে ফ্রেম পাইলাম, শেপ পাইলাম, গ্রাফিক্স পাইলাম, তারপর হচ্ছে ডিজাইনার পাইলাম। তো যাই হোক, এই যে এই শেপ আছে, তারপর হচ্ছে লোগো আছে, স্কোয়ার, তারপরে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এলিমেন্ট আপনাকে দিয়ে রাখবে। তো এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ট্রাই করতেছিলাম ছবি খোঁজার, ছবি পাই নাই। এখানে একটা ছবি পাইছি। তো এখানে দেখেন একটা শেপ ছিল, এই শেপের উপরে যখন ছবিটা নিয়ে আসবো দেখেন আহ, তো প্রত্যেকটা ফ্রেম এক একটা শেপের থাকে, সেই শেপ অনুযায়ী ফ্রেমকে কাজ করতে হবে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি যে ফ্রেমটা নিয়েছি, ডিলিট ফ্রেম। তারপরে হচ্ছে যে এই ছবিটাও ডিলিট করে দিব। তো এখানে আমাদের ছবিগুলো নেওয়া হইলো, বা এই অপশন সম্পর্কে একটু একটু জানা হইলো। দেন হচ্ছে যে অডিও ভিডিও অ্যাড করা যায়, ক্যানভা দিয়েও টুকটাক ভিডিও এডিটিং করা যায়, তবে আমি পার্সোনালি এটা সাজেস্ট করছি না। তো আমাদের এখন মেনলি ডিজাইন করতে হবে একটা ব্যানার। তো আমি প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে প্র্যাকটিস না করলে জানতে পারবো না কোনটার কাজ কি। এই জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকদিন ডিজাইনগুলো প্র্যাকটিস করতে হবে। তো এলিমেন্ট, ফ্রেম, গ্রিড সব আমরা ইউজ করব প্রয়োজন হলে। তো আমি পিছনের যে ফ্রেমটা আছে এটাকে আপাতত এক সাইডে নিয়ে আসছি। আনার পর এখানে দেখেন ওই লেখাটাকে আমি সেন্টার করে দিচ্ছি। তো এখানে আমি আমার লেখাটাকে পুরো সিলেক্ট করলাম। উপরে দেখেন টেক্সটের মডিফিকেশনের জন্য বা মডিফাই করার জন্য অপশন আছে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে সেই অপশনগুলো নিচে ছিল। আমি লেখাটা কেটে দিলাম। এখানে আমি এটা 126 দিব না, অনেক বড় হয়ে যাবে। আমি ফ্রন্ট সাইজটা দিয়ে দিচ্ছি 110, দিয়ে দেখব।
তো যাই হোক, এই যে এখানে একটা আছে, টাইটেল বার আছে, আমি অথবা এখান থেকে নিতে পারবো। অ্যাড হেড বক্সে ক্লিক করে চলে আসছে। তো এই টাইটেলটা আমি কভার আপ করবো বা লিখবো। তো এখানে লিখলাম উইন নিউ আইফোন 14 প্রো ম্যাক্স। ঠিক আছে, উইন নিউ আইফোন 14 প্রো ম্যাক্স। এটা হচ্ছে কি নতুন আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তারপর এখানে হচ্ছে রিড মোড আছে, রিড মোডটা রাখলাম এখানে, এগুলোকে সাইড করে দিলাম, এটা রাখলাম, ডিলিট করে দিলাম এটা। তো এই লেখাটাকে আমি একটু বড় করতে চাচ্ছি। না, 110 ঠিক আছে। তো এখানে লিখলাম, তারপরে হচ্ছে আইফোনের ছবি দিতে হবে। আমরা এখানে সার্চ করলে আইফোনের ছবি পাবো, কিন্তু আমাদের এই অ্যাকাউন্ট এখন ফ্রি। ফ্রি অ্যাকাউন্টে আমরা ছবিগুলো নিতে পারবো না, দেখা যাবে যে বলবে পে করার জন্য, টাকা নেওয়ার জন্য। এই জন্য আমরা এখানে কি এখন আপাতত এখান থেকে কোনো ছবি দিব না। এখন ধরেন আপনার একটা ছবির ডিজাইন করবেন, হ্যাঁ, আপনার একটা আইডি কার্ড আপনি বানাচ্ছেন। তো আপনার আইডি কার্ড বানাতে হলে আপনার ছবি লাগবে, তাই না? তো আপনার ছবি কিন্তু ক্যানভার কাছে নাই। আপনার ছবি ক্যানভার কাছে নাই। ছবিটা কোথায় পাবো? ক্যানভা ছবিটা কোথায় পাবে? তো ক্যানভা যেহেতু ছবিটা পাবে না, সো ক্যানভার কাছে কি ছবি আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে বাম পাশে আপলোড বাটন আছে, আপলোড বাটনে ক্লিক করতে হবে। আপলোড বাটনে ক্লিক করে আপলোড ফ্রম, কি লিখেছিল, আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করলাম, করার পর আমার ডিভাইস থেকে ছবি নিয়ে এখানে অ্যাড করে দিব যদি থাকে। তো যাই হোক, এখানে নাই যেটা খুঁজতেছিলাম। তো আমি অন্যটা নেই, আমি এখানে pngwin.com এর মানে এর ব্যবহারটা করি। এখানে সার্চ করব। তো এখানে আইফোন 16 প্রো ম্যাক্স এর কোনো ছবি আসে নাই। হ্যাঁ, আইফোন লিখি। আচ্ছা, বাইরে থেকে লিখি, বাইরে থেকে পাবো। তারপর ইমেজ সিলেক্ট করব, ডিভাইস থেকে ইমেজগুলো নিব। এই যে আইফোনের ছবি আসছে। এটার ছবি পাচ্ছি না।
ওকে, এটা মোটামুটি বেটার ছবি আছে। তো এটা ডাউনলোড করে নেই, ডাউনলোড করে দেখি জেপিজি বা পিএনজি হয় কিনা। তো পিএনজি হয়েছে। এখন কি করব, এখন আমার ডিজাইন এটা আপলোড করব। আপলোড দিয়ে সিলেক্ট করলাম, এখানে চলে আসছে। এখন আমি চাইলে এইখানে এটাকে বসাইতে পারবো। তো এখানে আইফোনের ছবিটা অ্যাড করে দিলাম, লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে উপরে বসাই দিচ্ছি, এটাকে একটু বড় করতে হবে। তো এখানে এটা হয়ে গেছে। আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং রিড মোডের জায়গায় এখানে লিখতেছি উইন নাও। বাস, হয়ে গেছে। আর বেসিক কিছু আর চেঞ্জ করতেছি না। আপনারা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চান, টেক্সট সিলেক্ট করবেন, এখানে কালার্স আছে, যে কোনো কালার্স আপনি নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে, যে কোনো কালার। তো ধরেন ইয়েলোটা সিলেক্ট করলাম, এটা এইভাবে আছে। আচ্ছা, আগেরটাই আসুক, এই কালারটার সাথে এটা মোটামুটি যায়। তো ক্লিক করলাম, প্রায় 15 তো এখানে কালার্স দিয়ে দিব, তারপর হচ্ছে প্রয়োজনীয় যে বাটন দিতে হবে, লিঙ্ক দিতে হবে, সেগুলো সব দিব। তো এখানে আমি মোটামুটি ডিজাইন বেসিক একদম সিম্পল ডিজাইন হয়ে গেছে। চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেন হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। তো আইফোনের এটা হয়ে গেল। আর তো যাই হোক, এখানে আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেছে। লেখাটা কালার চেঞ্জ করতে চাইলে আমরা করতে পারবো। তারপর হচ্ছে আদার্স যত আছে ওই আছে, যে কোনো একটা আপনি ট্রাই করলে হবে, এটা বাধ্যবাধকতার নিয়ম নাই, ট্রাই করবেন। দেন এখানে দেখেন আমার ছবি দেওয়া শেষ, একটা ছবির উপর টাইটেল লেখা শেষ, নিচে একটা রিড মোর বাটন বা এখানে আমি লিখছি উইন নাও বাটন। তো এখানে আমাদের ডিজাইন যেমন তেমন হোক, ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর হতে হবে। এখানে টেক্সট আপনি যদি একটু বেটার করতে পারেন আরো ভালো হবে। তো এরকম আপনি একটু ভালো করে করে দিয়েন। তো যাই হোক, এখানে আমি একদম সিম্পল একটা ডিজাইন করেছি। আমি যদি চাই কালার চেঞ্জ করতে, তাহলে তো যাই হোক, এখানে আমাদের এই টেক্সট, একটা ছবি, একটা বাটন, দ্যাটস একদম সিম্পল একটা জিনিস। আমি এখন এই যে বাড়তি অংশটুকু এটা ডিলিট করে দিচ্ছি। ফ্রেম শেষ। এখন টেক্সটের কালার নিতে চাইলে, টেক্সটের বোল্ড করতে চাইলে, টেক্সটের সাইজ দিতে চাইলে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাইলে, এভরিথিং আপনি টেক্সটে পাবেন। আপনি ইফেক্ট দিতে পারবেন। ইফেক্ট ট্রান্সপারেন্সি আছে, এটা কমায় দিলে হালকা হয়ে যাবে, এটা বাড়ায় দিলে লাইট হবে। তারপর হচ্ছে অ্যানিমেশন আছে, পজিশন আছে, অনেক অনেক অপশন আছে। আপনি তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি একটা ডিজাইন হয়েছে। এখন এটাকে ডাউনলোড করতে হলে অবশ্যই আগে চেক করতে হবে কোনো এলিমেন্টে পেইড কিছু আছে কিনা। আমরা তো পেইড ডিজাইন করি নাই, তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা আইকন নিলাম যেটা পেইড, একটা
নিলাম, মানে যে কোনো কিছু নেই না কেন গ্লসটা হচ্ছে ই করে দেয়। তো এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনাকে এই শেয়ার বাটনে ক্লিক করতে হবে। যদি আপনার পেইড থাকে, পেইডটা ডাউনলোড করতে দিবে না, বলবে যে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি বা হচ্ছে ট্রাই ক্যানভা প্রো ফর $0 এমন একটা লেখা আসবে। তো ওইখান থেকে আপনি আপনারটা চুজ করবেন। করার পর মানে যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, সো আপনি এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেন ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার সিস্টেম হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করা, ডাউনলোডে ক্লিক করা, দেন এখানে পিএনজি, জেপিজি অনেকগুলো ফরম্যাট আছে। পিএনজি ফরম্যাটটা ছবির জন্য, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি ডাউনলোড করতে চাইলে বা কোনো ছবি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়ার জন্য রেডি রাখতে চান তাহলে পিএনজি নিতে পারেন। জেপিজি নর্মাল ছবির জন্য। এছাড়া পিডিএফ আছে, পিডিএফ প্রিন্ট আছে, তারপর হচ্ছে এমপি4 ভিডিওর জন্য। জিআইএফ এটা কি, এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য। তো আমরা এটা জেপিজি নিচ্ছি। জেপিজি নেওয়ার পর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট, আমি যদি এগুলো এখন বাড়াই কমাই অ্যাডজাস্ট করতে যাই তখন আপনার অ্যাকাউন্টে একটা ব্যাড ইফেক্ট পড়বে। সো আমরা এই জন্য ই করব, যেভাবে আছে ফ্রি অ্যাকাউন্টে যেভাবে আছে ঠিক একইভাবে আমরা ডাউনলোড করব, কোনো সেটিং চেঞ্জ করব না। কিন্তু প্রো হলে কখনো তখন আমরা সেটিং চেঞ্জ করে এটা হাই করে নিব, একদম 100 করে নিব, 80 আছে 100 করে নিব, তারপর ডাউনলোড করব। আমি এখন ফ্রিতে ডাউনলোড করে ফেললাম। তো যাই হোক, এই হইল ডিজাইনটা ডাউনলোডও হয়ে গেছে দেখেন। তো এই জিনিসটা আমরা চাইলে এখন কোন একটা ল্যান্ডিং পেজের কভার ফটো হিসেবে দিতে পারি। পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েও এইগুলো ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে ডিজাইনগুলো আপনারা করবেন। যত প্র্যাকটিস করবেন আরো হাত ক্লিয়ার হবে, নতুন নতুন আইডিয়া জেনারেট করা পসিবল হবে। ভুল হোক সমস্যা নাই, ভুল হলে কি হবে, নতুন কিছু শিখতে পারবেন। ভুল হলে এমন না যে অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে, ভুল হলে ক্ষতি আছে, ভুল হলে জরিমানা করবে, এমন কিচ্ছু না। আপনার ভুল হয়েছে, জাস্ট আপনার সময়টা এক্সট্রা যাচ্ছে। আবার আবার প্রথম থেকে শুরু করবেন। ভুল হয়েছে, প্রথম থেকে শুরু করবেন, দ্যাটস ইট। তো যাই হোক, এই ছিল ডিজাইনগুলো করবেন সবাই নেক্সট ক্লাসের মধ্যে, যেহেতু একটা গ্যাপও আছে। আর আপনারা তো জানেনই আমাদের শুক্রবার অফিস বন্ধ থাকে, সো শুক্রবারে সাপোর্ট বন্ধ থাকবে। এছাড়া অন্য কোনো দিন কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই সাপোর্টে মেসেজ দিবেন, কি কার কি প্রবলেম সেগুলো লিখবেন, ব্যাচ নাম্বার লিখবেন। তো আমরা ইনশাআল্লাহ সাপোর্ট থেকে আপনাদেরকে হেল্প করব। তো এই বলে আজকের রেকর্ড আমি শেষ করছি।